রান্নাঘরের অগোছালো তাকগুলো আড়াল করার জন্য সিম্পল কয়েকটি জিনিস দিয়ে একদম ইজি ভাবে এই কিচেন কার্টেনগুলো বানিয়ে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ইজি একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের জন্য, তাও আবার কিচেনের জন্য। আমরা সবাই চাই আমাদের রান্নাঘরটা একটু সুন্দর করে গুছগাছ করে রাখতে। আমাদের রান্নাঘরে কিন্তু অনেক কিছুই থাকে যা মেহমান আসলে দেখে ফেলে, এই জন্য একটু হেজিটেট ফিল করি। এই জন্যই আজকে এই পর্দাগুলো বানাবো, যেন রান্নাঘরের সবগুলো সরঞ্জাম একটি পর্দা দিয়ে ঢেকে ফেলতে পারি। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই চেক প্রিন্টের কাপড়টি। আজকে আমি 3টি পর্দা বানাবো, তো 2টা পর্দা কাটিং এবং ফুল স্টিচিং দেখাবো আপনাদেরকে। এখানে একটি পর্দা হবে আপনার 24 ইঞ্চি, আর একটি পর্দা হবে 30 ইঞ্চির মতো। পর্দাটা ঝোলানোর জন্য অবশ্যই একটি ডুরির ঘর করতে হবে। এর জন্য আমি 1 ইঞ্চি থেকে একটু বেশি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা 22 ইঞ্চি থেকে একটু বেশি আছে। ডুরির ঘরটা নিলে কিন্তু 21 ইঞ্চির মতো থাকে, তো আমার এই পর্দাটা 24 ইঞ্চির মতো হবে। এর জন্য আমি নিচে এই সাদা কাপড়টা দিয়ে কুচি বসাবো। এখানে কুচির জন্য আমি 4.5 ইঞ্চির মতো কাপড় নিয়ে নিচ্ছি। এখানে সিঁড়িতে কিছু কাপড় খাবে, এর জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। স্কেল দিয়ে সোজা মাপ করে কাটিং করে নিচ্ছি। এখানে আমি 2 টুকরা কাপড় নিব, যেহেতু কুচি হবে কাপড় বেশি লাগবে। এই পর্দাগুলো কাটিং করা কিন্তু খুবই ইজি। এখানে একটা কথা বলে নিই, এই পর্দাগুলো কিন্তু আজকে আমি আমার কিচেনের জন্য না, আমার এক কাস্টমার আপুর কিচেনের জন্য বানাচ্ছি। উনি আমাকে এই কাপড়গুলো এনে দিয়েছে এবং লেসগুলো এনে দিয়েছে, বলেছে এই মাপগুলোতে আমাকে বানিয়ে দিতে। এখন 30 ইঞ্চির পর্দাটা কাটিং করে নিব। এর জন্য আবারও আমি 1 ইঞ্চি থেকে একটু বেশি কাপড় নিয়ে নিয়েছি ডুরির ঘরের জন্য। এই কাপড়টাও কিন্তু ফিতার ঘর বাদ দিলে 21 ইঞ্চির মতো থাকে, যেহেতু আমার এই পর্দাটা 30 ইঞ্চি লাগবে। আর 4 ইঞ্চির মতো হবে আমার সাদা কাপড় দিয়ে কুচি। এই জন্য যতটুকু কাপড় বাকি থাকবে তা আমি এই লাল কাপড়টি দিয়ে জোড়া দিয়ে নিব। জোড়ার জন্য এইখানে আমি 5.5 ইঞ্চির মতো কাপড় নিয়েছিলাম। সেলাই করে যতটুকু থাকবে তা দিয়ে মোটামুটি 30 ইঞ্চির মতো হয়ে যাবে। একটি রান্নাঘর প্রতিটি মেয়ের একটি শখের জায়গা, তারা সবসময় চায় এই জায়গাটা একটু সুন্দর করে গুছগাছ করে রাখতে। তাই আজকে এই পর্দাগুলো বানাচ্ছি। এখানে আমার 2টি পর্দায় কাটিং করা হয়ে গিয়েছে, এখন সেলাই করে নিব। 30 ইঞ্চির পর্দাটায় কিন্তু এই চেক প্রিন্টের কাপড়টা আমি জোড়া দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কুচির জন্য যে সাদা কাপড়গুলো কাটিং করে নিয়েছিলাম সেগুলো একদম চিকন করে মুড়ি ভেঙে নিয়েছি। এখন পর্দার উপর দিকটা আমি সেলাই করে নিয়েছি, যেখানে ফিতাটা হবে ফিতার ঘর করে নিয়েছি এবং কিনারগুলো সুন্দর করে চিকন করে ভাঙ্গা দিয়ে নিয়েছি। আপনারা এরকম চিকন করে ভাঙ্গা দিয়ে নেবেন। এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই লেসটা আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। যে জায়গাটাতে জোড়া পড়েছিল, জোড়াটা যেন না বোঝা যায় ঠিক ওই জায়গাটাতেই আমি লেসটা বসিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পর্দাটার লুকসটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেও খুব ভালো লাগছিল এই চওড়া লেসটা দেওয়াতে। ঠিক এমন করেই আমি 2টা পর্দা সেলাই করে নিয়েছিলাম, একটা 24 ইঞ্চি একটা 30 ইঞ্চি। তো এটা ছিল 24 ইঞ্চির পর্দাটা, যেটা আমি সেলাই করে নিয়েছি। আর নিচের দিকে 4 ইঞ্চি সাদা কাপড়টা দিয়ে কুচি বসিয়েছি। দেখুন পর্দার লুকসটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পর্দাগুলো তো আমার না, এক কাস্টমার আপুর। এই জন্য আমি কিচেনে সেট না করে আমার বারান্দায় সেট করে আপনাদেরকে দেখালাম ঠিক এটা কিভাবে কাজ করবে। এইভাবে ভিতরে ডুরি দিয়ে অথবা ফিতা দিয়ে আপনারা পর্দাগুলো টানালে ঠিক এইরকমভাবে সুন্দরভাবে খুলতে পারবেন এবং লাগাতেও পারবেন। ফেব্রিক, কালার কম্বিনেশন এবং লেস সবই পারফেক্ট ছিল এই পর্দার জন্য। এই পর্দাগুলো শুধু কিচেন নয়, মিরর এরিয়া, শোকেস অথবা র্যাক বা জুতার আলনা সব জায়গাতে আপনারা ইউজ করতে পারবেন। আপনার সবগুলো জায়গায় সুন্দর করে দিবে এই পর্দাগুলো। তো আজকের আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।